রিসেন্টলি ইন্ডিয়ান সিনেমায় ভালো সুপার হিরো বলতে আমরা বলি হচ্ছে মৃণাল মুরলী, যেটা দেখে আমরা খুব মজা পেয়েছি। এবার আমি তোমাদের বলছি আরও একটা ছবি এসেছে, তোমরা এই ছবিটা দেখো, যেরকম যা মস্তি পাবে ছবিটা দেখে তোমরা এক্সপেক্টই করবে না এরকম একটা ছবি হিন্দিতে এসেছে। এবং টাইগার শ্রফের নিজের বাবার থেকে শেখা উচিত কীরকমভাবে স্ক্রিপ্ট বাঁচতে হয়, নাহলে সে যেরকম হালুম হুলুম লাফাঝাপি করে ফ্লাইং জেট হিরোপন্থী সব ছবিতে সুপার হিরো হয়, সেগুলো দেখা যায় না। এবং তার বাবা এই বয়সে এরকম একটা ছবি বানিয়েছে যে ফ্যামিলি অডিয়েন্স হল ভরিয়ে ছবিটা দেখলে ফুল মস্তি পাবে। ছবির নাম হচ্ছে দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো। এই ছবিটা ইনিশিয়ালি তোমার মনে হবে বাচ্চাদের জন্য একটা ছবি হয়েছে, কিন্তু বাচ্চাদের জন্য ছবিও তো এখন হয় না। আর আমি একদম অনেস্টলি বলছি, এই ছবিটা দেখার সময় আমার নিজের এতটা মজা লেগেছে যে আমি ভাবছি ভাই এই ছবিটা একইভাবে না বড়দেরও ছবি। তোমরা প্লিজ এই ছবিটা দেখো। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে একটা বাচ্চা যার স্কুল ট্রান্সফার হচ্ছে, নতুন স্কুলে আসছে, সে এসে তার বন্ধুদেরকে বলছে তার দাদু সুপার হিরো। আর এদিকে তার যে দাদু, সে বাথরুমে টিকটিকি দেখলেও ভয় পায়। এবার এই যে সে কথাটা বলছে, সেটা এক বন্ধু থেকে হাজার বন্ধু জেনে যাচ্ছে। এবার সেই বাচ্চাগুলো রোজ দাদুর থেকে কিছু না কিছু এক্সপেকটেশনস রাখছে। এবার সত্যি কি দাদু সুপার হিরো, সত্যি কি এলিয়েন্সরা আসবে, এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। আমি এক কথায় বলছি, তোমরা এই ছবিটা দেখো, মস্তি পাবে, মজা লাগবে এবং মৃণাল মুরলীর মতো একটা ভাইবস তোমরা পাবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেক পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক, গল্পটাকে যেভাবে বলেছে, 2 ঘন্টার কম ডিউরেশনের ছবি, খুবই ছবিটা কম্প্যাক্ট এবং ছবিটা কখনোই তোমাকে রাস্ট ফিলও করাচ্ছে না, মজাও দিচ্ছে। এবং এমন এমন পোকিং, জেনুইন পোকিং, এরকম মজা, বাচ্চাদের নিয়ে যেরকম ধরনের জিনিসপত্র করেছে, একটা মিষ্টি আবহাওয়া তৈরি হয়েছে ছবিটা দেখার সময়। মানে আমার বারবার মনে হচ্ছিল যে এত সুন্দর বিষয়বস্তু কীভাবে। তুমি দেখবে মৃণাল মুরলীতে যখন পাওয়ারটা পায়, ওটা ভাগ্নে রয়েছে, সে এমন এমন জিনিস করে না, সেগুলো ভীষণ মজাদার। এবার এখানে দাদু আর নাতি, তাদের মধ্যে যেরকম কেমিস্ট্রি, একটা লাড্ডু বলে ক্যারেক্টার রয়েছে, সে নিজের দোকানের জিনিসপত্র দাদুকে দিয়ে দিচ্ছে, দাদুর মধ্যে ভগবান দেখছে। এবার এই বাচ্চাটাই, সে আগের দিন শুনছে দাদুর ওপরে ট্রেন ছুঁড়ে মেরে হাত ভেঙে দিয়েছে। এবার সে বাড়িতে এসে বলছে, বাবা ট্রেন নিয়ে কোনো খবর হয়েছে? বাবা বলছে তুই কিছু করিসনি তো। সেই সময় নিউজে দেখানো হচ্ছে ট্রেনের টিকিটের রেট বেড়ে যাচ্ছে। ও বলছে এলিয়েনদের টিকিট প্রাইস নিয়ে কী সমস্যা। তো গোটা ছবিতে এমন এমন জিনিসপত্র, এমন সিচুয়েশনে আসে, দুটো এলিয়েন এসছে। এবার তাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছ, মানে এরকম কাস্টিউম? ওরা বলছে না, আমরা এলিয়েন। এবার এই কথাটা উল্টো দিকের লোক কী করে বিশ্বাস করবে? তো এমন এমন সিচুয়েশন, এরকম এরকম জিনিসপত্র, তুমি জেনুইনলি ছবিটা দেখলে হাসবে। একটা নিখাদ মজার ছবি। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফরমেন্স। প্রত্যেকটা বাচ্চা এত মিষ্টি, এত ভালো অভিনয় করেছে যে আচ্ছা আচ্ছা বড় বড় অ্যাক্টরদের, টাইগার শ্রফের মতো অ্যাক্টরদের শেখা উচিত কীভাবে পারফরমেন্স ডেলিভার করতে হয়। এবং জ্যাকি শ্রফ, এখানে তার যে ক্যারেক্টারটা, সে হাতের মধ্যে ধরো একটা টব নিয়েই ঘোরে, তার গাছ লাগানোর একটা অভ্যেস রয়েছে। এবং জ্যাকি শ্রফ আদতে যেরকম ধরনের জিনিসপত্র করে, কাইন্ড অফ সেরকম জিনিসপত্রই আছে, কিন্তু এত ভালো লাগছে তাকে দেখতে, তার এত সুন্দর পারফরমেন্স, আমার তাকে খুব খুব ভালো লেগেছে। এই ছবির একটা অ্যানিমেশনের পোর্শন রয়েছে যেটা দিয়ে একটা ব্যাক স্টোরি ন্যারেট করছে, সেটাও মিষ্টি। ছবিতে ভিএফএক্সের কাজ আমি বলছি না ব্যাপক, একদম চোখ ধাঁধিয়ে যাবে, তবে সেটা দেখতে কিন্তু মজাই লাগে, সেটা ভালোই হয়েছে। ছবিতে একটা সারপ্রাইজিং কেমিউ রয়েছে, যেই কেমিউটাও ভালো। ছবির যেরকম সাউন্ড ডিজাইন, যেরকম স্কোর, সেটা ভালো। এবং ছবিটাকে যেভাবে পরিচালক বেঁধেছে না, ছবিটা খুবই, মানে এতটাই কম্প্যাক্ট হয়েছে, তুমি রানিং লেন্থ মালুমই পাবে না। ছবিটা যেরকমভাবে শুরু হয়, যেরকমভাবে শেষ হয়, কিন্তু কোথাও একটা গিয়ে এই পুরো ওয়ার্ল্ডটাকে আমরা বিশ্বাস করছি। দাদু নাতি, এদের পরিবার, সেখানে ধরো বাবা মা অনেক পরে আসছে, এতক্ষণ মনে হবে কি দাদু আর নাতি হয়তো এ বাড়িতে ছিল, কিন্তু তাও তুমি সেটা বিশ্বাস করে নিচ্ছ। এই যে বন্ধু বান্ধবদের যে ব্যাকগ্রাউন্ড, সেটাও তুমি বিশ্বাস করে নিচ্ছ। দুটো এলিয়েন আসছে, সেটাও তোমার কাছে কনভিন্সিং। তো ওভারঅল এর যে প্যাকেজিংটা, সেটা মজায় মোড়া এবং তোমাদের সেটা ভালো লাগবে। তো দরকার সবার আগে হচ্ছে এমন একটা গল্প, যে গল্পটা বলছে সে সেটাতে বিশ্বাস করে এবং সেটাকে এমনভাবেই দেখাচ্ছে যে অডিয়েন্স সেটাতে পুরোপুরি কনভিন্সড। তো আমার মনে হয় এরকম ধরনের মজার ছবি হওয়া দরকার, সেটা যেরকম বাচ্চাদের, আবার সেটা একইভাবে বড়দের। কারণ এই ছবিটা যে মেসেজটা দিচ্ছে, যেরকম হনুমান রিটার্নস অনুরাগ কাশ্যপের, সেই ছবিটা কিন্তু একটা মেসেজ দেয়। এবার এই ছবিটাও কাইন্ড অফ সেরকম একটা মেসেজ দিচ্ছে, যেটা খুব প্রয়োজনীয়। এবার যদি ছবির খারাপ দিক বলি, দেখো আমার কাছে ছবির জন্য খারাপ দিক খুব কম রয়েছে। এই ছবিটায় অ্যান্টাগনিস্ট যে, তাকে খুব হুট করেই আনা হয়েছে,
আর ছবিতে এই যে সত্যি যেটা এবং মিথ্যে যেটা, এটাকে যদি এমন একটা জায়গায় আনতো যে আমরা এটাই বিশ্বাস করতাম যে পুরোটাই ঢপ, এবং হঠাৎ করে যখন বিষয়টা আসতো আমরা আরও বেশি শক পেতাম। তো সেরকম একটা কিছু ওরা করতে পারতো। ছবিতে ফ্ল্যাশব্যাকের যে পোর্শন, সেটার ইম্পর্টেন্স প্রথম থেকে আরও বাড়ানো যেতে পারতো, তাহলে সেটারও মজাটা দ্বিগুণ হতো। আর কিছু কিছু জায়গায় ভিএফএক্সের কাজ সেটা আরেকটু বেটার হতে পারতো বলে মনে হচ্ছে। তবে ছবির বাজেট সাপেক্ষে যেরকম যে জিনিসপত্র দেখিয়েছে আমার খুব অবজেকশন নেই। তো ওভারঅল দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো আমার মনে হয় তোমাদের ওয়াচ লিস্টে থাকা উচিত। একটা ভালো ছবি, এবং এটাই হচ্ছে আমাদের সুপার হিরো। সুপার হিরোর ফিল্ম বানাতে গেলে প্রচুর বাজেট, প্রচুর ভিজুয়ালস, একটা দামি দামি নাম, এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট একটা গল্প। সেই গল্পটায় পরিচালক প্রযোজক তারা বিশ্বাস করে, তারা খুব অনেস্টলি সেটা বলতে চায়। ব্যাস, দ্যাটস ইট। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আসে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।